বড়দিনকে সামনে রেখে এমন একটি দুর্ঘটনার পর এই মুহূর্তে জার্মানি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জামান উদয়। উদয়, আপনাকে স্বাগত জানাচ্ছি। দুটি প্রশ্ন আপনার কাছে। প্রথমত হচ্ছে, যাকে আটক করা হয়েছে তিনি একজন সৌদি নাগরিক। আমার প্রশ্ন হচ্ছে, তিনি আসলে ক্রিসমাস মার্কেটে কি করছিলেন? আর দ্বিতীয়ত হচ্ছে, এই ঘটনার পর জার্মানিতে বড়দিন উদযাপনে কি কি সতর্কতা জারি করা হয়েছে? শরীফ, বড়দিনের ঠিক আগ মুহূর্তে জার্মানির উৎসব পালনের একটি স্থান আসলে এমন মর্মান্তিক একটা ঘটনার শিকার হলো, যাতে আসলে পুরো জার্মানির সকলেই আসলে বেশ শোকাহত এই মুহূর্তে। এবং যেহেতু ক্রিসমাস মার্কেটকে ঘিরে আসলে বেশ কিছু সতর্কতা থাকে ক্রিসমাস মার্কেটে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। প্রায় ৪০০ মিটারের মধ্যে কিন্তু আসলে কোনো রকম যানবাহন আসার তেমন কোনো সুযোগ সুবিধা থাকে না। বেশ কিছু বেষ্টনীর মাধ্যমে আসলে আটকে রাখা থাকে। তবে এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে, সেই আক্রমণকারী এমার্জেন্সি বা অ্যাম্বুলেন্স আসার যে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আসলে ক্রিসমাস মার্কেটে তার গাড়িটি নিয়ে আসলে দ্রুত গতিতে এগিয়ে আসে, যেখানে আসলে ঘটনাস্থলেই একজন ৯ বছরের শিশুসহ ৫ জন মারা গিয়েছেন এবং প্রায় ২০০ জনের মতন মর্মান্তিক আহত হয়েছেন। এবং আসলে ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলে আক্রমণকারীকে আটকাতেও সক্ষম হয়েছে। এবং এখনো পর্যন্ত মানে এতটুকু নিশ্চিত করে বলা হয়েছে তিনি উদ্দেশ্যমূলকভাবেই এই আক্রমণটি করেছেন। তবে তার এখনো পর্যন্ত কোন রকম ইসলামিক সংগঠন বা অন্য কোনো সংগঠনের সাথে যুক্ত থাকার কোন রকম সংবাদ না পাওয়া গেলেও, তার আসলে বেশ কিছু অনলাইনের পোস্ট পাওয়া গিয়েছে, যেগুলোতে আসলে তার ইসলামিক বেশ কিছু গোষ্ঠীর প্রতি তার সমর্থন প্রকাশ পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবং এর পাশাপাশি তার জার্মানির পলিটিক্যাল পার্টি এএফডির প্রতিও তার বেশ কিছু সমর্থনমূলক পোস্ট অনলাইনে দেখা গিয়েছে, যা নিয়ে বেশ বিতর্ক চলছে এই মুহূর্তে। এবং এর পাশাপাশি জার্মানির বিশেষ করে মাগদেবুগ শহরের যত রকম উৎসব উদযাপন ছিল, আগামী ২-৩ দিনের জন্য সকল উৎসব উদযাপন বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি জার্মানির অন্যান্য যে ক্রিসমাস মার্কেটগুলো রয়েছে, সেগুলোতেও কিন্তু আসলে সিকিউরিটি বেশ বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু এর আগেও জার্মানিতে আসলে ২০০৬ সালে ২০০৬ সালে এমন একটি ঘটনা ২০১৬ সালে এমন একটি ঘটনা ঘটেছিল, যে ট্রাক হামলা করেছিল, যেখানে প্রায় ১২ জনের মতন নিহত হয়েছিলেন। আসলে সেই ঘটনার পর থেকেই কিন্তু জার্মানির সকল ক্রিসমাস মার্কেটকে ঘিরেই বেশ কিছু সতর্কতা অবলম্বন করা হয়। এবং বিশেষ করে গতকালকের ঘটনাটির জন্য আসলেই, যেহেতু অতর্কিতভাবে একটি ঘটনা ঘটে গিয়েছে, এরপরেও কিন্তু আসলে পুলিশ বাহিনী ছাড়া অন্যান্য যত রকম বাহিনী আছে, তারা কিন্তু আসলে এখন আরো বেশ কিছু সতর্কতামূলক অবস্থান গ্রহণ করছে সামনে অন্যান্য উৎসবকে ঘিরে। উদয়, ধন্যবাদ আপনাকে। দর্শক, জার্মানি থেকে শামসুজ্জামান উদয় আমাদের সাথে যোগ দিয়েছিলেন।